একটা ঈদের ছবি। ৪ বছরের নওয়ারা বাবার কোলে, কানে লাল ফুল, পাশে মা আয়শা, কোলে ৭ মাসের আরশান। হাসিমাখা সেই মুহূর্ত আজ তাদের পরিবারের শেষ স্মৃতি। কয়েক ঘন্টা পরে সব শেষ। দৌলতদিয়া ঘাটে সেই বাস নদীতে তলিয়ে যায়। নুরুজ্জামান তখন মেয়েকে নিয়ে চিপস কিনতে গিয়েছিলেন। ফিরে এসে শুনলেন বাস নেই। তার স্ত্রী আর ছোট ছেলে পদ্মার পানিতে হারিয়ে গেছে। ফোনের ওপাশে কাঁদতে কাঁদতে শুধু বলেছিলেন, আব্বা, আমার সব শেষ। কিন্তু এই গল্প শুধু এক পরিবারের নয়। ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় ফিরছিলেন আহনাফ তাহমিদ খান রাইয়ান, একজন মেধাবী শিক্ষার্থী, স্বপ্নবাজ তরুণ। সঙ্গে ছিলেন তার মা, চিকিৎসক বোন আর মাত্র ৮ বছরের ভাগ্নে। কিন্তু সেই ফেরা হলো না। মুহূর্তেই বাসটি পানিতে ডুবে যায়, আর রাইয়ান, তার মা আর ছোট্ট তাসবিদ চিরতরে হারিয়ে যান। বেঁচে থাকেন শুধু বোন, যার চোখে এখন একসঙ্গে হারানোর শূন্যতা, মা, ভাই আর সন্তান। তাসবিদের মতোই ছোট এক ছেলে পানির ভেতর থেকে উঠে চিৎকার করে বলছিল, আমি বেঁচে আছি, আমাকে তুলেন। তারপর কাঁদতে কাঁদতে জানায় তার ৩ মাসের বোন সহ পুরো পরিবার ডুবে গেছে। এক বাবা বলছেন, আমি সামনে ছিলাম, আমার মেয়ে পেছনে, আর সে ফিরে আসেনি। ১৩ বছরের সেই মেয়ে সাঁতার জানত না। ১৮ পারা কোরআনের হাফেজ, আল্লাহ তাকে নিয়ে গেছে। আরেকজন নিজের প্রাণ বাঁচালেও বাসেই রয়ে গেছে তার ৩ বছরের সন্তান, অন্তঃসত্ত্বা স্ত্রী আর শাশুড়ি। কেউ নদী দেখতে নেমেছিল সন্তানের ইচ্ছায়, আর চোখের সামনে হারিয়ে ফেলল পুরো পরিবার। রাজশাহী মেডিকেলের এক দম্পতি, স্বপ্ন ছিল মানুষের জীবন বাঁচানোর, আজ নিজেরাই হারিয়ে গেলেন। একটি দুর্ঘটনা কিন্তু রেখে গেল শত শত ভাঙা গল্প, অসমাপ্ত স্বপ্ন আর অগণিত কান্না। এই নদী আজ শুধু পানি না, এটা আজ অসংখ্য মানুষের শেষ ঠিকানা।